আজ আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 93 ইউনিট 2। এখানে কয়েকটি লাইন লেখা রয়েছে, প্রথমে আমরা সেগুলি পড়ে নেব। অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন আ বিগ ওল্ড ট্রি। তোমরা সকলে নিশ্চয়ই দেখেছো পুরনো দিনের বড় যে সমস্ত গাছ রয়েছে, যেমন আমরা দেখি বড় বড় পুরনো আম গাছ দেখতে পাই, তারপর বট গাছ দেখতে পাই। আম গাছ মানে ম্যাঙ্গো ট্রি, বট গাছ বানিয়ান ট্রি। হ্যাঁ, হুইচ বার্ডস ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি? তোমরা সেই গাছগুলিতে কী কী পাখি দেখতে পাও? আমরা তো অনেক পাখি দেখতে পাই, তার মধ্যে আমরা বলতে পারি স্প্যারো, তারপর ডাভ, এগুলি দেখতে পাই। ওয়েভার বার্ডস এগুলি দেখতে পাই, তাই তো। আউল। ডিড ইউ সি এনি ইনসেক্ট দেয়ার? তোমরা কি সেই সমস্ত গাছে কোনো কীট পতঙ্গ দেখতে পাও? হ্যাঁ, অবশ্যই দেখতে পাই, যেমন বাটারফ্লাইজ, তারপর অ্যান্টস, এগুলিকে দেখতে পাই, তাই তো। এবার এখানে যে অংশটি দেওয়া রয়েছে পড়ার মধ্যে, সেটি পড়া শুরু করার আগে আমরা এখানে যে ছবিটি দেওয়া রয়েছে সেটি দেখব। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক পুরনো গাছ বা বহু বড় একটি গাছ। সেই গাছটিতে রয়েছে অনেক পাখি এবং প্রজাপতি, এখানে রয়েছে কাঠবেড়ালি। হ্যাঁ, তো আমরা এবার পড়তে শুরু করি। এই গাছটির সম্পর্কেই মনে হচ্ছে লেখা আছে। There was an old mango tree in a farmer's garden. একটি কৃষকের বাগানে এক পুরনো আম গাছ ছিল। It was very old. সেটি ছিল বহু পুরনো। So it stopped bearing fruits. তাই এই গাছটি কী হয়েছিল? গাছটি যেহেতু বহু পুরনো ছিল, তাই ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। It only gave shelter to the sparrows, butterflies and squirrels. গাছটি ফল দিত না, তাই গাছটি আশ্রয়স্থল হয়ে উঠেছিল কাদের? যেমন হচ্ছে চড়ুই পাখি, তারপর বাটারফ্লাইজ, তারপর বাটারফ্লাই মানে প্রজাপতি, স্কুইরেল মানে কাঠবিড়ালি, এদের থাকার ঠিকানা হয়ে উঠেছিল। শেল্টার দিত, এদেরকে আশ্রয় দিত। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। এই গাছটি কৃষকের কাছে একদম অকেজো হয়ে পড়েছিল। ওয়ান ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। একদিন উনি ঠিক করলেন যে এই গাছটিকে কেটে ফেলবেন। সো হি টুক আ শার্প অ্যাক্স অ্যান্ড স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। তাই তিনি কি করলেন? একটি ধারালো কুড়ুল নিলেন এবং সেটি দিয়ে গাছের যে গোড়া, সেই গোড়াতে মারতে শুরু করলেন। অ্যাট ওয়ান্স অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি রিকোয়েস্টেড দ্য ফার্মার, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম। যখন তিনি গাছের গোড়ায় মারতে শুরু করলেন, তখন সেই আঘাতে সবাই ভীত হয়ে উঠল, গাছে যারা থাকতো, এবং সকলে তার কাছে মানে ফার্মারের কাছে বা কৃষকের কাছে রিকোয়েস্ট করতে শুরু করলো যে দয়া করে গাছটি কাটবেন না, এটি আমাদের বাড়ি। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম। কিন্তু কৃষক তাদের কথা শুনলেন না। সো দ্য স্প্যারোস, বাটারফ্লাইজ অ্যান্ড স্কুইরেলস লেফট দ্য ট্রি। তাই কোনো কাজ হচ্ছে না দেখে, তাদের বলাতে কোনো কাজ হচ্ছে না দেখে, যেহেতু ফার্মার থামলেন না, গাছটির গোড়ায় মেরে চললেন, তাই তার মধ্যে যারা থাকতো স্প্যারো, বাটারফ্লাই, স্কুইরেল, তারা কী করলো? গাছটি ছেড়ে দিল, মানে সেখান থেকে ছেড়ে চলে গেল। দ্য ফার্মার ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। কৃষক খুব তাড়াতাড়ি তার কাজটি শেষ করতে চাইছিলেন, মানে গাছটি কেটে ফেলতে চাইছিলেন। সাডেনলি হি স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি। হঠাৎ করে তিনি দেখলেন গাছের মধ্যে একটি কোটর রয়েছে, আর সেই কোটরের মধ্যে রয়েছে কিছু একটি জিনিস, যেটি তিনি বুঝতে পারছেন না। হোয়াট ডিড হি সি? তিনি কি দেখলেন? এ বি হাইভ ফুল অফ হানি, হি সেড। তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন, দেখে বললেন একটি মৌচাক, আর সেই মৌচাকের মধ্যে রয়েছে মধু। সেই মৌচাকটি মধুতে ভরা। বি হাইভ মানে মৌচাক। হি টেস্টেড দ্য হানি, হাউ সুইট, হি সেড। তিনি তারপর যে মধু রয়েছে সেই মধুটিকে তিনি চেখে দেখলেন, মানে স্বাদ গ্রহণ করলেন তার। দেখে তিনি বললেন যে মধু খুব মিষ্টি। দ্য ফার্মার আন্ডারস্টুড দ্যাট দ্য ট্রি ওয়াজ নট ইউজলেস। তখন কৃষকটি বুঝতে পারলেন যে গাছটি কিন্তু অকেজো নয়। হাউ ফুলিশ আই ওয়াজ, নো ট্রি ক্যান বি ইউজলেস, হি সেড টু হিমসেলফ।
তিনি নিজেকে বললেন যে আমি কি বোকা, কোনো গাছই তো অকেজো হতে পারে না, সব গাছেরই কিছু না কিছু কাজ রয়েছে, গাছ থেকে আমরা কত কি পাই, তাই তো? আর গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ না থাকলে আমরা বাঁচবো না। হি স্টপড স্ট্রাইকিং অ্যাট দ্য ট্রি অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। তখন তিনি গাছের গোড়ায় মারা বন্ধ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। দ্য স্প্যারোজ, দ্য বাটারফ্লাইজ অ্যান্ড দ্য স্কুইরেলস ওয়ার অল হ্যাপি, দে অল কেম ব্যাক টু দেয়ার হোম। তখন স্প্যারো, বাটারফ্লাই আর স্কুইরেল যারা গাছ ছেড়ে চলে গিয়েছিল তারা ভীষণ খুশি হয়ে গেল এবং তারা সেখানে ফিরে এলো। এবার আমরা অ্যাক্টিভিটি অংশটি শুরু করা। লেটস টিক দ্য রাইট আনসার। এখানে যে তিনটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যেটি ঠিক সেটির পাশের বাক্সটিতে টিক টিক করতে হবে। দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার্স গার্ডেন bore many fruits, bore only a few fruits, bore no fruits at all। মানে কৃষকের বাগানে যে আম গাছটি ছিল সেটি অনেকগুলি ফল দিত, কিছু ফল দিত, নাকি কোনো ফলই দিত না। আমরা গল্পটি পড়ে বুঝতে পারলাম যে কোনো ফলই দিত না, তাই সঠিক উত্তর হবে এটি। দ্য ফার্মার স্ট্রাক অ্যাট আ ব্রাঞ্চ, অ্যাট দ্য রুট, অ্যাট দ্য ট্রাঙ্ক। কৃষকটি আঘাত করেছিল কোথায়? গাছের ব্রাঞ্চে মানে গাছের ডালে, গাছের রুটে মানে জড়ে, নাকি গাছের গোড়াতে? অবশ্যই গাছের গুঁড়িতে, তাহলে এখানটায় এইটি হবে। দ্য হানি ওয়াজ বিটার, টেস্টলেস না সুইট। মধুটি কেমন ছিল? তেতো নাকি বিস্বাদ নাকি মিষ্টি? হানির স্বাদটি ছিল মিষ্টি। The sparrows, butterflies and squirrels were happy because, সবাই কেন খুশি ছিল? স্প্যারো, বাটারফ্লাই, স্কুইরেলস। The farmer did not take away the honey. The farmer planted another young mango tree. The farmer went away without cutting down the old tree. প্রথম যে লাইনটি আছে সেটির মানে হলো যে কৃষক মধুটি নিয়ে যাননি। দ্বিতীয় লাইনটির মানে হলো যে কৃষক আরেকটি আম গাছের চারা পুঁতেছিলেন, এবং লাস্টেরটির অর্থ হলো যে কৃষক গাছ না কেটে চলে গিয়েছিলেন, পুরনো গাছটি না কেটে চলে গিয়েছিলেন। এরা খুশি হয়েছিল কেন? পুরনো গাছটি না কেটেই কৃষক চলে গিয়েছিলেন তার জন্যে। এইবারে আমরা পড়ব অ্যাক্টিভিটি 12, ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্টস। মানে এখানে দুটি লাইন দেওয়া রয়েছে, এই লাইনগুলি কে বলেছিল সেটি আমাদেরকে লিখতে হবে। ডোন্ট কাট ডাউন দিস ট্রি, মানে গাছটিকে কেটো না, এটি কে বলেছিল? এটি বলেছিল স্প্যারোজ, butterflies and squirrels, এরা বলেছিল, তাই তো? তারপরে নো ট্রি ক্যান বি ইউজলেস, এই কথাটি কে বলেছিলেন? কোনো গাছই অকাজের হতে পারে না, এই কথাটি বলেছিলেন ফার্মার।